লোকটি হতবাক হয়ে যায় যখন সে দেখে যে সাম্প্রতিক যে অনাথ মেয়েটিকে সে দত্তক নিয়েছে সে তার পুত্র যে কমাইছিল তার হাত স্পর্শ করার সাথে সাথেই তার আশ্চর্যজনক ভাবে জ্ঞান ফিরে আসে। ডাক্তারগুলো বলেছিল যে ছেলেটি সুস্থ হওয়ার জন্য 100 বছর পুরনো বন্য জিন সিংহের শিকড়ের প্রয়োজন। লোকটির শক্তি এবং সম্পদের কোনো অভাবই ছিল না, তাই সে পুরো প্রদেশ তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু সেই দুর্বল জিন সিং খুঁজে পায়নি। এরই মধ্যে মাটিতে বসে থাকে একটি ছোট্ট পাখির সাথে মেয়েটি ফিসফিস করে কি যেন বলতেছিল। আশ্চর্যজনক ভাবে সেই পাখিটি মেয়েটিকে একটি বাগানে নিয়ে যায়, যেখানে সেই 100 বছরের পুরনো সেই জিন সিং খুঁজে পায়। এটা দেখেই লোকটি হতবাক হয়ে যায় যে যেদিন থেকে মেয়েটিকে সে দত্তক নিয়েছে সেদিন থেকে তার জীবনে শুধু ভালো ঘটনাই ঘটতেছে। সে জানতো না যে মেয়েটির শরীর সোনালী কার্পের সৌভাগ্যবান শরীর ছিল, যারা মেয়েটির সাথে ভালো ব্যবহার করতো এবং তাকে ভালোবাসতো তাদেরকে মেয়েটি অনেক ভালো কিছু দিত। কিন্তু এই মেয়েটি জন্মের সময় থেকে অনাথ। তার চাচা তাকে বেঁচে থাকার বদলে সেনাপতির বাড়িতে বাল্যবধূ হিসেবে বিক্রি করে দেয়। মেয়েটি বরফের মতো ঠান্ডা এক দিনে জন্মিয়েছিল এবং তার মুখে অশ্রুর আকারে একটি বিশেষ চিহ্ন ছিল। এই চিহ্নটি দেখে লোকটির বহু বছর আগে একটি গুরুর কথা মনে পড়ে। সে বলেছিল এই চিহ্নটি সোনালী কার্প শৈলীর একটি ইঙ্গিত। শুরুতে সেই কথাগুলো কুসংস্কার ভেবে উপেক্ষা করেছিল, কিন্তু যখন তার ছেলের অবস্থা ঠিক হয় তখন সেই মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। মেয়েটি সেনাপতিকে বলে সে শুধু কাঠ কুড়ায় না এবং রান্নাও করে না, বরং পুরো বাড়ির কাজ করতে পারে। সেনাপতি তার সরল এবং দৃঢ় স্বভাব দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করে। সে মেয়েটিকে নিজের কোট পরিয়ে বলে যে এখন থেকে তাকে শুধু নিজের জীবন উপভোগ করতে হবে। যদিও সেনাপতি তার বৈশিষ্ট্যের উপর এখনো পুরোপুরি বিশ্বাস ছিল না, তবুও সে সিদ্ধান্ত নিয়েছিল যে যাই হোক না কেন সে তাকে নিজের মেয়ের মতো করেই বড় করবে। এরপর থেকে তার জীবন